নিজের হাতে বানালাম ছানা আর সন্দেশ, যাই বলো নিজের হাতে বানালাম। কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে, ছানার মতোই দেখতে লাগছে অবশ্যই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো সকাল 4টের সময় উঠে আমি কি করি। সকাল 4টের সময় উঠে গেছি, দেখছি বাইরে খুবই অন্ধকার। বাইরে এমনি 4টের সময় অন্ধকার থাকে, তাও কুয়াশা অত নেই, কিন্তু ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে। দেখো বাইরের নাজারাটা এরকম। তারপরে আমি কালকে রাত্রে আমাদের উপরে জল ছিল না ট্যাঙ্কিতে, আর এই ঘরে যেহেতু ভাড়া থাকি, ভাড়ার ঘরে মোটরও নেই, মানে মোটরও নেই, আর বোর যেটা বলে ওটাও নেই। জন্য আমি 4টের সময় উঠে পড়েছি। আজকে জল এসেছিলো, কালকে আসার কথা ছিল, আসেনি। ওর জন্য আজকেও 4টের সময় আমি সব চালু করেই রেখেছিলাম, দেখছি জল এসছে। তারপর জলটা ভরবো, তার আগে আমার এখানে পরিষ্কার করে নিতে হবে, বাসন টাসন ধুয়ে। তারও অনেক বাসন ছিল রাত্রে, ওর জন্য আমি বাসনটা ধুয়ে রাখি, যেহেতু অনেক সময় সকালে জল আসে, তারপরে জল আসে, এমনিও সকালবেলা উঠে সে ঠান্ডা হাত টাত, সে ঠান্ডাটা সহ্য করা যায় না, সকালের যে ঠান্ডা জলটা। ওর জন্য আমি রাত্রেই সব কাজ করে রেখে দিই, পরিষ্কার টরিষ্কার। আজকে দেখো আমার এই 4টের সময় উঠে এইসব করতে হচ্ছে। তারপরে এখন এই থালা বার্তনগুলো ধুয়ে তারপরে জলটা ভরবো। কোথাও জল নেই, বোতল সব খালি। তা বোতলগুলো ভাবছি আজকে ভালো করে ধুয়ে নেব, ওর জন্য জায়গাটা আমি খালি করে নিই। দেখো আস্তে আস্তে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আমি কালকে রাত্রে কিচ্ছু করিনি, সবাই বলেছিল আমার গলাটা একটু খারাপ, হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে বা কিছু। আমার সর্দি হয়েছে, গলাটাও বসে গেছে চিল্লাতে চিল্লাতে, শ্রুতি ঈশানের পিছনে, আর কি বলবো। তারপরে এই যে দেখো ওই দিদি চাটনি ফাটনি বানিয়েছিল, কালকে দিদি এসেছিলো আমাদের বাড়িতে, দিদি আর ওনার মেয়ে কালকেই দুপুরে গেছে। তারপরে আমি ওনারা গেল, রান্নাবান্না সব করেই নিয়ে গেছে, ট্রেনে খাবে দাবে। আমি তারপরে ওইগুলো কিছুই ধুইনি, সব ছিল। তারপরে এখন রাত 4টের সময় উঠে এখন সব ধুয়ে নিচ্ছি, কারণ তাহলে সকালবেলা আরামসে শ্রুতিকে টিফিন দিতে পারবো। সকালবেলা যখন উঠেছি এত মাথা ব্যথা করছিল, কারণ রাত্রে কাজ বাজ করে না, আর ঘুম হয়নি, আর উঠতেও ইচ্ছা করছিল না। তাও তোমার দাদা বলছে তাহলে আজকে থাক স্কুল, আর তোমার দাদা ভাই হচ্ছে আমি যদি বলি থাক স্কুল তাহলে আর যাবে না। তা আমি ভাবছি না, ওর আজকে কম্পিউটার এক্সাম আছে, এমনি মান্থলি টেস্ট, তো ভাবছি না ওকে পাঠাই। তারপরে ওর জন্য একটা রোল বানিয়ে দিলাম, ও নিয়ে গেল, রোল দিয়েছে আজকে শ্রুতিকে, নিয়ে গেল আজকে শ্রুতি। তারপরে আমি সবার জন্য পাতাকপি ঘন্ট ঘন্ট বানাবো। আর এখানে দেখো আমি এখন ধুয়ে নিচ্ছি বটলগুলো। থাকতে থাকতে না ওই একটা হাত থেকে পিছলে পড়ে গেল, এই সাইডে রেখে দিই না, উপরেই থাকে, ওর জন্য থাকতে থাকতে না একটু তেল 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 কাট হয়ে যায়। তার জন্য এগুলো ভালো করে কিছুদিন পরে পরেই ভালো করে সাবান দিয়ে ধুতে হয়, তার জন্য আমি একটু ঘষে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো পুরো এক গাবলা থালা বার্তন ধুয়েছি, দেখা যাচ্ছে 2টো কুকার, সব কিছু ছিল, কালকে এমনি পড়া ছিল। গ্যাসটা একটু পোছাই ছিল, বেশি পুছতে হয়নি সকালে উঠে আমার, বাদ বাকি সব করতে চাই। আর এখানে বোতলগুলো আগে বড় বোতলগুলো ভরবো, তারপর ছোট বোতল, তারপরে যে এই গুণটা আছে ওটাও ভরে নেবো। ছোট বোতলগুলো বেশি নোংরা হয় না, কারণ এগুলো রোজ ইউজ হয়, তারপরে রোজই ভরা হয়। আর ওগুলো 3-4 দিন পরে পরে ধুতে হয়, কারণ জল থেকেই যায়, ঠান্ডার সময় বেশি জল লাগে না, ওর জন্য সমস্যা হয় না। আর এগুলো এই বোতলটার মুটকি কোথায় ফেলেছে সেটা আমি যাই না, যা কিছু পাবে সব ওই দিকে ফেলে দেবে, মানে পাঁচালির ওই দিকে সব ফেলে দেয়। এখন মানে যা দরজা জানলা সবই বন্ধ, আমি সবই বন্ধ করে কাজ করছি, কারণ খুব হাওয়া দিচ্ছে বাইরে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি কালকে রাত্রে জামা কাপড় মানে আনতে ভুলে গেছি, আমলকি টকি সব ছিল ওভাবেই, কাল ছাদের পরেই ছিল, আমি কিছুই আনিনি। তারপরে একটু পরে গিয়ে ওই জামা কাপড়গুলো নিয়ে নেবো। খাসিও হয়েছে, সকালবেলা তো গিয়ে যখন শোলাম 5টা সাড়ে পাঁচটার দিকে, মানে এত খাসছি, খাসির জন্য আর ঘুমিয়ে আসিনি, এত খুসখুস খাসি। দেখো এইটা ভরে, এই কলসিটা ভরে রাখলে, গুণ বলে কে, এটা ভরে রাখলে না আমার 2 দিন ভালোভাবে রান্নাবান্না হয়ে যায়। আর একদিন পরে একদিন জল আসে, রোজ আসে না, একদিন পরে আসে, এটা ভরে রাখলে আমার হয়ে যায়। আজকে দেখো আমার সবই আমি মুছে টুছে রেখে দিচ্ছি, গ্যাসটা পোছাই ছিল, বেশি নোংরা ছিল না।
ভরে নিয়েছি। এটা দেখো সকালবেলা শ্রুতি কালকে 2-3 বার পাতলা টয়লেট করেছে, ওর জন্য ভাবলাম যে ওর জন্য আজকে দুধ দেবো না, দুধটা থেকেই গেছিলো, দুধটা পরে আমি চা খেয়েছি আর ঈশানকে দিয়েছি 1 বাটি দুধ দিয়েছি শ্রুতির মতো, কারণ অত দুধ থেকে গেলে না থেকেই যায়। যেমন কালকে দুধটা ওই মনাকে বলেছি খেতে, খাইনি, ওই দুধটা এখনও রয়েই গেছে। তারপর দেখো শ্রুতির জন্য একটু চা করলাম, যে যাতে ও ভিজিয়ে ভিজিয়ে শুধু খেতে পারে। তো ভাবলাম মোবাইলটা এই সাইডে নিয়ে আসে, এই সাইডে নিয়ে এসে দেখি, দেখো আমি পাতাকপি কেটে নিচ্ছি সবার জন্য, মানে আমরা খাবো আর শ্রুতির জন্য। শ্রুতিকে সকালে জলদি বানিয়ে দিতে, আর ওই পাতাকপি টপি ফুলকপি কিচ্ছু খায় না, যেটা আমি ওকে টিফিনে দেবো, তাই যেটা খায় সেইভাবেই দিই আমি ওকে। আর এখন এই পাতাকপিগুলো কেটে নিচ্ছি, দেখো কত জলদি কাটলাম না, এটা ফার্স্ট দেওয়া আছে ওর জন্য এরকম দেখাচ্ছে, আশা করি তোমরা সবাই জানবে। আর এই যে দেখো ঈশান খাবেই না, কেন বলো তো, ওই যে ওকে ও পেন চেয়েছে আমি দিইনি, ওর জন্য ও খাবে না। তারপরে পরে ওকে আমি পেন, এই দেখো হাতে পেন, এই পেনটা এনে দিলাম, তারপরে ও খাচ্ছে এখন, খেয়ে ওকে আস্তে আস্তে আমি পুরো 1 বাটি দুধ খাইয়ে দিলাম। আর এখানে দেখো তারপরে আমি চা বানিয়েছি, মার জন্য বানানো রাখা হয়েছে। যখন 4টার সময় উঠেছি, গলার আওয়াজটা একটু আছে, তখন মনে পড়েছে যে জামা কাপড় উপরেই ছিল, আমি আনিনি। তারপর জামা কাপড় এনে যে মুরব্বা বানিয়েছিলাম, ওটা রোদ্রেই তো ছিল, ওটা আমি কালকে নিয়ে নিই, তা কালকে রাত্রে ঢেকে ঢুকে রেখে গেছিলাম, এখন ওটা ই করে দেবো, রোদ্রে দেবো। তাহলে এটা রোদ্রে থাক। মাছ নিচে বসে আছে রোদ্দুরে। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমিও রুটি নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিই। দেখো বাকি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম। আর এখানে এই যে ঘর পোছাগুলো, 3টে ঘর পোছা, এগুলো ধুয়ে দিয়েছি, গন্ধ হয়ে যায়, মনা শু করে সেটা মুছলে না গন্ধ হয়ে যায়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন রান্না করতে যাচ্ছি, দেখি কি কি রান্না করি। কাঁচকলা আছে আর ফুলকপি আছে, দেখি কি রান্না করি। দেখো এই যে কলা, এই যে লঙ্কায় কলাটা কেটে আমি কলার তরকারি রান্না করব, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, আর কি করবো দেখি আর কি করা যায়। এই যে মাছ, আর এই যে সকালে পাতাকপির ঘন্ট, এই যে কলা তরকারি বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। ভাবছি আর কিছু করব না, কারণ এটা এতখানি রয়েছে, সবজি আবার অনেক কিছু আছে। ভাত এখন সিটি মারে, যে আমার বাবু উঠে গেছে ঘুমের থেকে, সিটি মারলো, তাই না বা? যেন বাবু ঘুমের থেকে উঠে গেছে। এখন আমি একটু তেল মালিশ করে দেবো, একটু স্নান করাবো না, গাটা মুছিয়ে দেবো, কারণ ওর নাকটা সর্দি হয়েছে, নাকটা ব্যথা হয়ে গেছে, তাই না বা? চলো আমরা একটু তেল টেল মালিশ করে নিই, তোমরা দেখতে থাকো না বা? হ্যাঁ না দেখি দেখি, আরো চাই, বাস নেই 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 বাস ফিনিশ, আর নেই আর নেই। দিদি খাবে নে, তুমি খাও তুমি খাও। ওরে বাবা দিদি খাবে নে, ওরে বাবরে ওরে বাবরে ওরে বাব। আবার দিদি দিবা না, দিদি দিদি দিবা না? ওরে দিদি তো কানবে। ঈশান যাও, আমি চলে যাচ্ছি।
চলে যাব। দেখো অনেক টাইম দুধ জাল দেওয়ার পরে এই যে সন্দেশ বানাচ্ছি। দেখো কতটা দুধ ছিল আর পুরো হয়ে গেছে। চলো দেখতে থাকো সন্দেশ বানাচ্ছি। দেখো নিচে কাজু কেটে দিয়েছি, এরপরে দিয়ে দেবো। দেখো আমি বানিয়ে নিয়েছি, সন্দেশ হবে এটা। আর দেখে না আজকে রেসিপি যে কলার তরকারি, রুই মাছ দিয়ে, আর এই যে পাতাকপি ভাজা, আর এই যে ভাত। ব্যাস আজকে আমরা এই দিয়ে খেয়ে নেবো। আর এটা দেখো জাস্ট নিজের হাতে বানালাম ছানা আর সন্দেশ, যাই বলো নিজের হাতে বানালাম। কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে, ছানার মতোই দেখতে লাগছে অবশ্যই। দেখো আকাশটা কত রঙিন লাগছে, এবার দেখাচ্ছে কত কালারফুল লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে। নিতে এসছিলাম। ভালো বা কেমন লাগছে একটু বলো। এই যে আমরা সবাই খেয়ে এটা শুটির জন্য রেখেছিলাম, এখন রাত্রে খাচ্ছে বিকেলবেলা। বন্ধুরা এখন রাত 8টা বাজে। কিছু রান্না করবো না, সবই আছে, সবজি আছে, পাতাকপি ঘন্ট আছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর গরম গরম সবাই ভাত খাবার, সুতির জন্য একটু আলু ভাজা করব। আর ঈশানের জন্য দেখি করব একটু, দুজন ভাই বোনের জন্য করতে হবে, কারণ দুপুরে সবজিটা একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, ওর জন্য ওরা আর খাবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।